তৈরি হয়েছে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো মানুষের অর্জন, মানুষ যা অর্জন করেছে তাই প্রকাশ পেয়েছে। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষরা যেটা অর্জন করেছে, মানুষের নিজের কারণেই এই ফিতনা ফাসাদ তৈরি হয়েছে। ভূপৃষ্ঠে, পানিতে, জলভাগে, সব স্থানে, সকল স্থানে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যেন তাদেরকে আস্বাদন করি, যেন তারা আস্বাদন করে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যারা আমল করে তাদেরকে। লাআল্লাহুম ইয়ারজিউন, আর যারা আমল করে না বা যারা মেনে চলে না বা যারা আমল করে অথবা ভালো কাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত রাখে, লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের মাধ্যমেই, আমি এগুলো করিনি, তোমরা নিজেরাই করেছো এগুলো সব। এই যত ফিতনা ফাসাদ সব আমার কাজের কারণে, আমার আমলের কারণে, আমার নিজের দোষের কারণে এই পৃথিবীতে প্রকাশ পেয়েছে। কথা কি ঠিক? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটি আয়াতে বলেন, এটা বিষয়টা ভিন্ন, যখন এই বিষয়ে আসব তখন এই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করব। এই বিষয় কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ফিতনা ফাসাদ কিভাবে জাহের হলো, আমি নিজেকে চিন্তা করি, আমি নিজেকে একটু বুঝার চেষ্টা করি। আমি নিজেকে বলছি মুসলিম, আমি দাবি করছি আমি মুসলিম। আমি নিজেকে প্রশ্ন করি, আপনি নিজেকে প্রশ্ন করুন, আমার নিজের অন্তরকে আমি প্রশ্ন করি, আমি কি মুসলিম হতে পেরেছি? আমার প্রত্যেকটি কাজ আমি এমনভাবে কাজ করি, আমি এমন কাজ করি, আমার চলাফেরা এমন যে মুসলিম শুধু নামকে ওয়াস্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, কিন্তু কাজকর্মে আমার কোনো কাজ, কোনো আমল, কোনো চলাফেরা মুসলিমের হতে পারে না। কিভাবে? যখন আমি আপনি জন্মগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে ইসলামের পথে কায়েম এবং দায়েম রাখবেন? আমার এবং আপনার চলাফেরা শুরু থেকেই তো গলত, জন্ম হচ্ছে, জন্ম থেকেই তো শুরু হলো গলত। কি? আমার জন্ম হলো, আমি যেদিন জন্ম হলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেদিন পৃথিবীতে নিয়ে আসলেন, সেদিনই তো প্রথম গলতটা করলাম, যে জন্ম হওয়ার পর এক কানে আজান এবং আরেক কানে একামত দেওয়ার কথা আমি কি দিয়েছি? আমি তো সেদিনই তো শয়তানকে আমার ভিতরে স্থাপন করলাম। প্রথম দিন যেদিন জন্ম হলো আমার এই পৃথিবীতে, আমি যেদিন এই পৃথিবীতে আসলাম, প্রথম দিনই তো গলত। শুরুই কি দিয়ে হলো? আমার শুরু হলো গলত দিয়ে। আর শয়তান আশ্রয় কোত্থেকে পাবে? শয়তান প্রশ্রয় কোত্থেকে পাবে? আমি তো প্রশ্রয় করেই দিলাম। আমি কি দিয়ে করি? গান বাজনা। আমি কি দিয়ে করি? আমি ভিডিও, আমি লাইভ। কিন্তু আসল যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে একটা মানুষ যেদিন দুনিয়াতে প্রবেশ করবে, একটা জীব, একটা প্রাণী, একটা মানুষ তার যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, প্রথম কাজটা কি দিয়ে শুরু হবে? আজান এবং একামত দিয়ে। এটা তো করলামই না। দ্বিতীয় স্টেপে আসি। দ্বিতীয় স্টেপে 7 দিনের দিন, 7ম দিনের দিন আকিকা করার কথা ডাক্তার সাহেব নিষেধ করেছে। ডাক্তার সাহেব বলেছে 7 দিনের দিন আকিকা করা যাবে না। কেন? আপনি যদি 7 দিনের দিন আকিকা করেন, তাহলে 7 দিনের দিন তো আপনি মাথা মুন্ডন করবেন। মাথা মুন্ডন করলে তো তার ক্ষতি হবে। স্কিন তো পাতলা, স্কিন অনেক পাতলা, এই সময় মাথা মুন্ডন করা যাবে না, ডাক্তার সাহেব বলেছেন। আর সকল ডাক্তারের, সারা বিশ্বের যত ডাক্তারের ডাক্তার আল্লাহ রাব্বুল আলামিন, আর তার কলেজ, আল্লাহ রাব্বুল আলামিনের যে কলেজ, সে কলেজের সব থেকে বড় স্টুডেন্ট, মুমতাজ পাওয়া, প্রথম ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া স্টুডেন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি রাসূলুল্লাহ সাল্লাম বললেন কি? বললেন যে তুমি 7ম দিনের দিন আকিকা করবে, আর মাথার যে চুল সেটা মুন্ডন করবে, এবং এই চুলের
ওজনের সমপরিমাণ তুমি কি করবে? দান সদকা করবে। করলাম না তো কোত্থেকে বরকত আসবে? আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে আমার থেকে দূরে কিভাবে রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন সকল পন্থা আমাকে বলে দিলেন, আপনাকে বলে দিলেন যে ছোট ছোট বিষয় আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে, তো বরকতও উঠে যাচ্ছে। এই জন্যই তো প্রকাশ পাচ্ছে ফিতনা ফাসাদ, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই জন্যই তো কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত হয়ে গিয়েছেন বলে, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে আয়াত নাজিল করে বলে দিয়েছেন আমাদের কাছে, আপনাদের কাছে সকল জিনিস যে এইভাবে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে আপনাদের কাছে প্রকাশ করে দিয়ে গেছেন, এভাবে মানবেন, এভাবে চলবেন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটা হলো আমার পথ। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এই রাস্তাটা হলো মুস্তাকিমা, সরল সঠিক পথ। ফাত্তাবিউ, এই রাস্তাকে, এই পথ অবলম্বন করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তুমি আমি কি করবা না? এই যে রাস্তা, এই যে ডানে অনেকগুলো রাস্তা, বামে অনেকগুলো রাস্তা, এই রাস্তার অনুসরণ করিও না। ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি এই যে রাস্তা সহজ সরল রাস্তা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি হাদিসে যে আল্লাহ রাসূল একদিন বসে আছেন, দাগ টানলেন, সোজা দাগ, এবং ডান দিকে অনেক দাগ, বাম দিকে অনেক দাগ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই আয়াতের ব্যাখ্যায় বলে দিচ্ছেন যে সাহাবীরা, এই যে এটা হলো আমার রাস্তা, সহজ সোজা রাস্তা, আমার রাস্তা। ডান দিকে যে রাস্তাগুলো দেখছো, এগুলোতে প্রত্যেকটা রাস্তায় শয়তান বসে রয়েছে তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। বাম দিকে যে রাস্তাগুলো দেখছো, প্রত্যেকটা রাস্তায় শয়তান বসে আছে তোমাকে পথভ্রষ্ট করার জন্য। তোমরা কি করবা? ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা এই রাস্তাগুলোকে অনুসরণ করবা না, তোমরা অনুসরণ করবা কোনটাকে? সিরাতি মুস্তাকিমা, যে সহজ, যে লম্বা যে দাগটা দিলাম, সোজা রাস্তা যেটা দিলাম, সেটা থেকে তোমরা অনুসরণ করবা, এর বাহিরে ডান দিকে বাম দিকে নয়। যদি করো তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমার রাস্তা থেকে কি করবে? বিচ্যুত করে দিবে তোমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সবকিছু বলে দিয়েছেন, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা করে দিয়েছেন। আমার জন্মই গলত, আমার শুরুই গলত, তো আল্লাহ রাব্বুল আলামিন বরকত কোত্থেকে দিবেন? কি ভাই, প্রশ্ন আসে না? আমি কার কথা শুনলাম? রমজান মাস, আপনার আমার ওয়াইফ, আমার আপনার বোন প্রেগনেন্ট, রমজান মাসে রোজা রাখতে ডাক্তার নিষেধ করেছে, অথবা বাচ্চা প্রসব করেছে আগেই, 1 মাস আগেই, 1.5 মাস আগেই, 2 মাস আগেই, রমজান মাসে আপনি রোজা রাখবেন না কেন? মা দুধ পাবে না, বাচ্চা দুধ পাবে না। দুধ দেওয়ার মালিক কে? আপনার আমার বোন, আপনার আমার মা, আপনার আমার স্তনে দুধ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন 10 দিন না খাওয়ায় স্তনে দুধ দিতে পারেন না? এই যে বিষয়গুলো চিন্তার বিষয়, বুঝা দরকার আমার আপনার, যে ছোট ছোট বিষয় যেটা আগের যুগে বলতে আজ থেকে 20 বছর 30 বছর আগেও আমাদের সমাজে এগুলো চালু ছিল। আজকে কি হয়েছে? আমাদের আপনাদের সমাজ থেকে, আমাদের আপনাদের মাঝ থেকে এই যে ছোট ছোট বিষয়গুলো, ছোট ছোট সুন্নাতগুলো, ছোট ছোট যে বিষয়গুলো, সেগুলো কি হয়েছে? দূরে চলে গিয়েছে। আমরা এখন নিজেকে দাবি করি আমরা এখন মডার্ন যুগে বসবাস করছি। ঠিক আছে, ইসলামও মডার্ন পছন্দ করে, ইসলাম মডার্নেসের বাইরে নয়, তবে এমন কোনো বিষয় মডার্ন হতে পারে না যেটা শরীয়তের বিরোধী বিষয়। শরীয়ত বিরোধী কোনো বিষয় মডার্ন হতে পারে না। আমি নিজেকে শরীয়ত বিরোধী সমস্ত কাজকর্ম করব আর বলবো মডার্ন, এটাকে মডার্ন হতে পারে না। শরীয়ত সবসময়, শরীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদেরকে দিয়ে গেলেন, সে দিনে আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন
এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের দিনে এই দিনকে কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলেন। তাহলে আমি আপনি জন্ম থেকে শুরু করে এই যে ত্রুটি বিচ্যুতি করে আসছি, ছোট ছোট বিষয় আমি যখন বলছি আমার সমাজে, আমি যখন আমার পরিবারে এই কথা বলছি, তখন কি উত্তর আসছে? ও হুজুর, মানুষ তো একটু বলবে, বলুক, আপনি আপনারটা করতে থাকেন, ডাক্তার যেহেতু নিষেধ করছে এটা করা যাবে না। আপনি আমি একটু চিন্তা করে দেখি, সকল ডাক্তারের ডাক্তার আল্লাহ রাব্বুল আলামিন, সকল ডাক্তারের ডাক্তার আল্লাহ রাব্বুল আলামিন, শেফাকারী আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি আপনাকে কোনো কিছু আপনাকে স্পর্শ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ দূর করতে পারে না। তাহলে আমি আপনি কোথায় যাচ্ছি, আমি আপনি কোথায় দাঁড়াচ্ছি, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো। আরেকটি আয়াত আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এই বিষয়টি প্রথমে যে বিষয়টা দিলাম, আলোচনা করলাম আপনাদের সামনে, সেটা হলো যে আমাদের সমাজ থেকে যে ছোট ছোট বিষয়, যেটাকে আমি ছোট ছোট মনে করছি, কিন্তু সমাজ থেকে, আমার পরিবার থেকে, আমার মধ্য থেকে চলে যাচ্ছে, সেটা ছোট বিষয় নয়, সেটি হলো সুন্নাত। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনটা শুরুই করলেন শরীয়তি পন্থায়, শরীয়তি নিয়মে, আর আপনি শুরু করলেন শরীয়ত বিরোধী কাজকর্মে। তাহলে আমার পরবর্তী সময়টা, পরবর্তী যে দিনটা আমার মাঝে আসছে, সেটা কিভাবে বরকতময় হবে, এই বিষয়ে প্রথম বিষয়টা আলোচনা করলাম। দ্বিতীয় বিষয়ে আমাদের তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলানা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 যে নবী রাসূল প্রেরণ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ, প্রত্যেকটা উম্মতের কাছে যে নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের কি কাজ ছিল? একটাই কাজ ছিল, দ্বিতীয় কোনো কাজ ছিল না। আন ইবুদুল্লাহ, আল্লাহর এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকবে। তাগুত বলতে কি বোঝা যায়? তাগুত বলতে তাফসীরকারকরা তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, তাগুত এমন সব বিষয়ে যে বিষয়গুলো শরীয়ত পরিপন্থী এমন সব বিষয়কে ওই তাগুতের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেকটা যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ওমা আরসালনা মিন ক্বাবলিক, এর পূর্বে, ইতিপূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের দাওয়াত কি ছিল, তাদের কাজ কি ছিল? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, মানে এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর কাজ করতে হবে, অন্য কোনো কাজ নাই। এটাকে তাওহীদ বলা হয়। আমরা তাওহীদ বলতে কি বুঝি? তাওহীদ কি আসলে কোনো প্রতিষ্ঠানের নাম? তাওহীদ কি কোনো মানুষের নাম? তাওহীদ বুঝতে হবে আমার জীবনের, আমি সারা জীবন ইবাদত বندگی করলাম, সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন রোজা রাখলাম, সারা জীবন হজ করলাম, প্রত্যেকটা বছর হজ করলাম, যাকাত দিলাম, আমার তাওহীদ ঠিক নেই। সব কিছু হলো কি তুলার মতো। তুলার তো অনেক ওজন বেশি না? তুলার ওজন বেশি। যদি 1 কেজি তুলা এক জায়গায় রাখা হয় আর 1 কেজি লোহা রাখা হয়, ওজন কার বেশি হবে? ছোট ওজন বেশি, আর বড় অনেকগুলো ওজন কি? 1 কেজি তুলা দেখতে অনেক লাগবে, কিন্তু একদম ওজন যাই থাক, দেখতে লাগবে অনেক, কিন্তু কাজে আসবে না। এই অবস্থা হলো আমাদের, যে তাওহীদ ছাড়া, আমাদের তাওহীদকে অন্তরে বোঝা ছাড়া, তাওহীদকে নিজের অন্তরের মধ্যে স্থাপন করা ছাড়া আমি আপনি যতই আমল ইবাদত করি, তা কাজ হবে না। কারণ আমি আপনি কি করি? নামাজও পড়ি, আবার লেগাইরিল্লাহ, গায়রুল্লাহর জন্য কি করি? সেজদাও করি। আমি আপনি হজও করি, গায়রুল্লাহর জন্য জবাইও করি,
গায়রুল্লাহ বলতে বুঝছেন, গায়রুল্লাহ মানে হলো আল্লাহকে ব্যতীত অন্য কারো নামে কোনো কিছু করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে গায়রুল্লাহ। আমি আপনাদের এখানে অনেক বিষয় ডিপ বলছি না, অনেক বিষয়ে গভীরভাবে আলোচনা করছি না, উপরে উপরে আলোচনা করছি। এই জন্য নতুন জায়গা, আগে আপনাদেরকে বুঝতে হবে উপরে, তারপরে আস্তে 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 গভীরভাবে আলোচনা করা হবে। যদি বেশি গভীর আলোচনা করা হয় বিষয় বুঝতে পারবেন না, আর একটু বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা বিষয়টাকে শুধু উপরে উপরে আলোচনা করছে, যেন মাথায় আপনাদের চলে আসে বিষয়গুলো। তাওহীদ কাকে বলা হয়? তাওহীদ কাকে বলা হয়? তাওহীদ বলা হয় এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে, আসমা ও সিফাতের ক্ষেত্রে এক আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেওয়া, এটাকে বলা হয় তাওহীদ। তাওহীদ কত প্রকার? তাওহীদ 3 প্রকার। তাওহীদ 3 প্রকার। প্রথমে আমি আপনি কি করলাম? সর্বপ্রথম আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মাধ্যমে আমি আপনি কি নিজেকে পরিচয় দিলাম? আমি কি বলি, দাবি করি মুসলিম। আমি কি মুসলিম? একটু 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 বুঝার চেষ্টা করেন যে আমি আপনি যখন জন্ম হই তখন কি কেউ মুসলিম পরিচয় নিয়ে জন্মগ্রহণ করে? তখন কি কেউ হিন্দু পরিচয় নিয়ে জন্মগ্রহণ করে? সকলে মুসলিম হিসাবেই জন্মগ্রহণ করে, কিন্তু তাকে তার পিতামাতা, তার পরিবার পরিজন তাকে ইহুদি বানায়, তার পরিবার পরিজন, তার পিতামাতা তাকে হিন্দু বানায়। কিন্তু আমি জন্মগ্রহণ করি কি? মুসলিম হয়ে। মুসলিম হয়ে কি? যখন আমার বয়স 7 বছর, যখন আমার বয়স 10 বছর, তখন আমি কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে কি? আমি মুসলিম। আমি নিজেকে পরিচয় কি দিচ্ছি? মুসলিম হিসাবে। আচ্ছা, যখন মুসলিম হিসাবে পরিচয় দিলাম, তখন আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস স্থাপনের মাধ্যমে যদি পরিচয়টা দেই, তাহলে এই লাইন থেকে, এই কাতার থেকে কারা বের হয়ে গেল? কারা বের হয়ে গেল? আরও যারা রয়েছে তারা বের হয়ে গেল এই লাইন থেকে। আমি নিজেকে কি বলছি? মুসলিম। আমারও কাজকর্ম যদি তাদের মতো হয়, তাহলে সারাদিন যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, তাহলে কিন্তু নিজেকে মুসলিম হিসাবে দুনিয়াতে পরিচয় লাভ করতে পারবো। আমি যদি মারা যাই, কাফনও হবে আমার। আমি যদি মারা যাই, জানাজাও হবে আমার। আমি যদি মারা যাই, আমার কবরও হবে মুসলিম কবরস্থানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার পরিচয় কিন্তু মুসলিম হিসাবে থাকবে না। আরেকটু পরিষ্কার করি, হয়তো অনেকের কাছে পরিষ্কার হয়নি। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম ঠিকই, কিন্তু আমার কাজকর্ম তাদের মতো যারা উসিলা করে, যারা এই সরস্বতী, দুর্গা বা বিভিন্ন মূর্তিদের নামে উসিলা করে দোয়া করে যে এই মূর্তি হলো শিক্ষার জন্য, এই মূর্তি হলো আমার কি বৃষ্টির জন্য, এই মূর্তি হলো আমার ব্যবসার জন্য। যদি এই সিস্টেমে আমি মুসলমান হয়েও যদি করি, তাহলে আমারও কাজকর্ম শুধু দুনিয়াতে থাকবো মুসলিম, নামে থাকবো মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিচয় আমার থাকবে অন্য। সাবধান, তাওহীদ ছাড়া পরিত্রাণের কোনো উপায় নেই। তাওহীদ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আমার আমল কম হোক, কিন্তু সঠিক হতে হবে বিত্তাওহীদ, তাওহীদের মানদণ্ডে হতে হবে। বেশি আমল করি কিন্তু তাওহীদ ঠিক নাই, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ ঠিক নাই, যতই আমল করি ফাকান হাবা মানসুরা হয়ে যাবে। কিয়ামতের দিন বিরাট পাহাড় দেখা যাবে, কিন্তু তুলার মতো হালকা, কোনো লাভ হবে না। কথা কি বুঝে আসছে আপনাদের? এই জন্য তাওহীদ আমাদেরকে ঠিক করতে হবে। তাওহীদের যে মর্ম কথা, তাওহীদের যে বাণী, এগুলো বিষয় বুঝে শুনে মানতে হবে, তাহলেই আমি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে পারবো। তারপরের স্টেপ কি? তারপরের স্টেপ হলো মুমিন। প্রথম স্টেপ হলো মুসলিম হওয়ার মাধ্যমে, আমি নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার মাধ্যমে
আমি হিন্দু থেকে, আমি খ্রিস্টান থেকে, আমি ইহুদি থেকে, আরও যত ধর্ম আছে বৌদ্ধ, সকল থেকে কি করলাম, আলাদা করে নিলাম নিজেকে। এখন সবাই মুসলিম, সবাই কি এক কাতারের? সবাই কি এক কাতারের? সবাই এক কাতারের নয়। আমাকে মুসলিম থেকে দ্বিতীয় স্তরে উঠতে হবে। আমাকে কি হতে হবে? মুমিন হতে হবে। সবাই মুমিন নয়, মুমিনের স্তর রয়েছে। আমি যখন মুসলিম হলাম, মুসলিম থেকে আমাকে মুমিন হতে হবে। আবার মুমিনের মারাতেব রয়েছে, মুমিনেরও অনেক স্তর রয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারাই যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করা হয়, মানে কোরআন তেলাওয়াত করা হয়, তাদের অন্তর কি কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। এখান থেকে আলেম ওলামারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা এই মাসলা ইস্তেমবাদ করেছেন যে মুমিন, একজন মুমিন ব্যক্তিও যখন খারাপ কাজ তার কাছ থেকে সংগঠিত হয়, তার ঈমান কি করে? নিচে নেমে যায়। আবার মানে ঈমান কমে এবং বাড়ে। এই আয়াত থেকে মাসলা ইস্তেমবাদ করেছে, ঈমান কমে এবং বাড়ে। কোনো সময় দেখবেন, খেয়াল করবেন যে অনেক পরেজগার মানুষ হঠাৎ করে দেখবেন একটা এমন কাজ করে ফেলছে, এমন একটা কাজ তার দ্বারা হয়ে গিয়েছে যেটা মানে এটা তার দ্বারা আশা করা যায় না। ওই সময়ের জন্য তার কাছ থেকে ঈমান কি করছিল? নিচে নেমে গিয়েছিল। এর মানে এই না যে ওই লোকটা এমন কাজ করলো আর সারা জীবন ঈমান যতই ভালো কাজ করুক আর তার দ্বারায় ভালো কাজ করে কোনো লাভ নাই। এই কথাগুলো ভুল। সে আবার যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে যখন আবার করবে, কি করবে? ঈমান কি করবে? আবার বৃদ্ধি পাবে। এই আয়াত থেকে এটা বোঝা যায়। আমি যে কথা বলছিলাম যে তাওহীদকে আমাদেরকে বুঝতে হবে। তাওহীদ 3 প্রকার। যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার মাধ্যমে যখন নিজেকে আমি মুসলিম হিসেবে পরিচয় করলাম, তাওহীদ রুবুবিয়্যাহ 3 প্রকার। তাওহীদ 3 প্রকার। তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদ রুবুবিয়্যাহ আল্লাহকে রব মানার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন রব। সারা বিশ্বের প্রতিপালক কে? একটু বলেন। সারা বিশ্বের প্রতিপালক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা কি আমাদের যে অন্য ধর্মাবলম্বী যে লোকজন রয়েছেন তারা কি মানেন না? সারা বিশ্বের প্রতিপালক তারা বলে না ভগবান? তারা বলে না যে তোমরা যাকে আল্লাহ বলো ওটাকে আমরা ভগবান বলি, আমিও মানি? বলে না? সারা বিশ্বের কেউ কি বলে যে আল্লাহ এই বিশ্বের সৃষ্টি করে না? কেউ কি বলে? তাহলে ওনার মধ্যে তার মধ্যে আমার মধ্যে পার্থক্য বলেন। কিছুক্ষণ আগে না নিজেকে মুসলিম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার মাধ্যমে আমি মুসলিম হয়ে গিয়েছি। এখন তো এসে দেখছি তাওহীদুর রুবুবিয়্যাতে এসে আবার সবাই সমান হয়ে গেলাম। তাওহীদুর রুবুবিয়্যাতে এসে সবাই আবার একই কাতারে চলে আসলাম। যখন হিন্দুকে জিজ্ঞাসা করা হয়, একজন হিন্দুকে, সে বলছে যে আমার ভগবান পুরা পৃথিবীকে সৃষ্টি করছে। পুরা পৃথিবীকে কে সৃষ্টি করে? ভগবান। সে বলছে। যখন বলা হবে ভগবান কেন বলো? আরে বাবা, ওই একই জিনিস। তুমি যাকে আল্লাহ বলো আমি তাকে ভগবান বলি। একজন খ্রিস্টানকে, একজন বৌদ্ধকে সবাইকে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর কি আসবে? উপরে তাকাবে সবাই যে উপরওয়ালা। হিন্দুর একজন রিকশায় বসেন, বলবে যে উপরওয়ালা আজকে যা দিছে তাই। উপরওয়ালা মানে কি? আল্লাহর কথাই বলতেছে সে। তো সেও আল্লাহকে মানে, আমিও আল্লাহকে মানি। তাহলে আমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য? আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি তাই? লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ওকে বলি যে তুমিও পড়ো তো, দেখি ও তো মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলছি, মুসলমান হয়ে যাবে? মুসলমান হতে গেলে পরের স্টেপে আসতে হবে। পরের স্টেপে তাওহীদ তাওহীদুল উলুহিয়াতে এসে আমি আপনি অনেকের থেকে আলাদা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনকে
এলাহ হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের উপাসনার, তাকে মানে কি বলবো, হুয়া তাওহীদুল্লাহি বিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে যেমন মিসল আদ-দুআ ওয়াজ-যাবহ ওয়ান-নাযর ওয়াল-ইসতিআনা ওয়াল-ইস্তিগাসা ওয়া গায়রি যালিক। তাওহীদুল উলুহিয়ার তারিফে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের ক্ষেত্রে এক জানা। এখন পার্থক্যটা একটু বুঝতে সহজ হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের ক্ষেত্রে এক জানা মানে আমি কি এক জানি না? আমি কি আপনাকে বলতেছি না, বলি না যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে? সৃষ্টি তো করছে, আপনিও বলেন, আমিও বলি, সবাই বলে আল্লাহ রাব্বুল আলামিন সারা জগৎকে সৃষ্টি করেছেন। কিন্তু আমি তো ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে আর এখানে সামনে নিয়ে আসি না। আপনি কি করেন? আপনি বলেন যে এই অমুকের কাছে গেলে বৃষ্টি হবে, তার মাধ্যমে আমাকে, আমি তো, আরে বাবা আপনি বুঝেন না যে এই আল্লাহ তো অনেক মহান, আল্লাহ অনেক বড় জিনিস, তার কাছে পৌঁছতে গেলে তো আমি কি সরাসরি পৌঁছতে পারবো? বলে না আমাদের মুসলমান ভাইরা, কথা মিলান, তার কথা আর আমার কথা মিলছে। একজন হিন্দু ভাই বলে যে বৃষ্টির জন্য আমার কোন মূর্তি, বৃষ্টির জন্য সরস্বতী বা এই ধরনের কোনো কিছু আছে, তারপরে দুর্গার জন্য আরেকটা, তারপরে এভাবে করে মানে প্রত্যেকটা বিষয়ে তাদের আলাদা আলাদা ইয়া রয়েছে, মূর্তি রয়েছে। আমাদেরও তো তাই, আমিও তো তাই করছি। আজকে বর্তমান যুগে আমি কি করছি? আমিও তো বলছি একই কথাই যে আরে ভাই, আল্লাহ এত বড় জিনিস, আল্লাহ এত মহান, তার কাছে কি সরাসরি যাওয়া সম্ভব? আমাকে যেতে হবে কোনো মাধ্যমে। কথা কিন্তু সেম, একদিকে তার কথাটা রাখেন, সে এই কথা বললে বলতেছেন হিন্দু, আর আমি এই কথা বললে আমি তাও বলতেছি মুসলমান। নাম কেউ আসছে মুসলমান, জানাজাও হবে আপনার কবরও হবে কবরস্থান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিচয় কিন্তু আপনার মুসলিম হিসাবে থাকবে না যদি আমার আপনার চালচলন, আমার আপনার আমল, আমার আপনার কাজকর্ম যদি এরকম থাকে। তাই সময় থাকতে সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ বুঝে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে বুঝে আমাদেরকে আমল করার এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন। তৃতীয় নম্বর বিষয়, আপনারা এই যে গরম, এইরকম গরম আমরা সৌদি আরবে দেখছি এরকম গরম, কিন্তু বাংলাদেশে এরকম গরম এর পূর্বে দেখি নাই। কেন হচ্ছে ভাই এরকম? মানে চেঞ্জ হচ্ছে নাকি, ক্লাইমেট চেঞ্জ? কত সুন্দর ব্যাখ্যা। ওই যে আয়াতটা তেলাওয়াত করেছি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমরা দান খয়রাত, আমরা সদাকা, আমরা যে মানুষকে দান খয়রাত করতে হয়, আমরা যে বিভিন্ন আমল বিভিন্ন করতে হয়, যে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বালা মুসিবত থেকে আমাকে আপনাকে রক্ষা করবেন, সেটা আমরা করা ছেড়ে দিয়েছি। আমরা এখন মনে করি কি জানেন? আমরা এখন মনে করি রমজান মাস তো এখন আসে নাই, মানে দান খয়রাত করতে হয় কখন, ভালো কাজ করতে হয় কখন? সারা বছর খারাপ কাজ করতে হয়। আমরা বুঝি এটাই যে সারা বছর খারাপ কাজ করতে হয়, রমজান মাসে পরেজগার সাজতে হয়, আমরা এটা মনে করি। কিন্তু শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে ফাঁকিবাজির কোনো সিস্টেম নেই, কোনো ফাঁকিবাজির সিস্টেম নেই। ফাঁকিবাজির সিস্টেম বলতে 2-3টা উদাহরণ বলি আপনাদেরকে, তাহলে সহজেই বুঝতে পারবেন। আমার বাসায়, আপনার বাসায় লোক মারা গিয়েছে, 100 জন 50 জন হুজুর এসে কোরআন তেলাওয়াত করলো। কোরআন তেলাওয়াত করার পর আসরে পরে দোয়া হবে। দোয়াতে বলল হুজুর 50টা 100টা খতম করা হয়েছে, হুজুর বক্সায় দেন। এইটাকে বলে ফাঁকিবাজি সিস্টেম। ফাঁকিবাজি সিস্টেম শরীয়তে নেই। ফাঁকিবাজি সিস্টেম বলতে যে সারা জীবন নামাজ পড়লাম না, যদি নামাজ পড়ছিও তাহলে সারা জীবন মানুষের হক মেরে খেয়েছি, সারা জীবন মানুষের ক্ষতি করেছি, সারা জীবন মানুষের পিঠ পিছে কথা বলেছি, আর এই
কোরআন বক্সায় দিলে কাজ হবে? যদি তাই হতো সিস্টেম, তাহলে এখানে এসে শরীয়তের মধ্যে ধনী আর গরিবকে একটু নিচে নামায় দেওয়ার সিস্টেম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে এখানে জুলুম করলেন যে ধনী ব্যক্তি সারা বছর, এমন লোক আছে না ভাই? এমন লোক আমাদের বাংলাদেশে, আপনাদের লালমনিরহাটে নাই যে সারা বছর 50 জন হুজুরকে বাসায় রেখে সারা বছর খতম করাবে আর প্রত্যেক দিন বক্সায় দিবে? এরকম সিস্টেম করার মতো লোক নাই, ধনী লোক নাই? যদি এরকম হয়, এটাই যদি সিস্টেম হয়, তাহলে গরিব লোকের কি দোষ? তাহলে এখানে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। আসলে বিষয়টা এরকম নয়। যখনই দেখবেন এই বিষয়গুলো, যে ইবাদতের মধ্যে যখনই দেখবেন বিষয়গুলো একদম 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 ছোট্ট বিষয়, গ্রামার, একটা গ্রামার শিখে রাখেন। যখনই দেখবেন ইবাদতের ক্ষেত্রে বা কোনো আমলের ক্ষেত্রে, যখনই দেখবেন কোনো বিষয় একটু হচ্ছে, দুইজনের মধ্যে সাংঘর্ষিক হচ্ছে, তখনই বুঝবেন এর মধ্যে সমস্যা আছে। তখন ওটার জন্য আলেম হতে হবে না। এটা গ্রামার। কি ধরনের? এইটা যে খতম করব বক্সায় দিব, খতম করব বক্সায় দিব, এই সিস্টেম শরীয়তে নাই। যদি থাকতো তাহলে এখানে বেনিফিটেড কারা হতো? ধনী ব্যক্তিরা। তাহলে গরিব মানুষের কি দোষ? সে অভিযোগ করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাহলে আমাকে তুমি ধন সম্পদ দিলা না কেন? আমি তাহলে এই কাজ করতাম। এরকম সিস্টেম নেই। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ, কোনো ব্যক্তি মারা যায়, তখন তার সমস্ত আমলকে বন্ধ করে দেওয়া হয়। ইনকাতা মানে কেটে ফেলা হয়, ইনকাতা মানে কেটে ফেলা হয়, ইল্লা মিন সালাস, তিনটি জিনিস ব্যতীত। তিনটি জিনিস বাকি থাকে। একটা মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তখন তার তিনটি জিনিস ব্যতীত সব জিনিস কি করা হয়? দুনিয়ার সাথে কানেকশন বন্ধ। তিনটি কি কি? সাদাকাতুন জারিয়া, সদকা জারিয়া। সদকা জারিয়া বলতে কি বুঝি? সদকা জারিয়া বলতে কি বুঝি আমরা? সদকা জারিয়া বলতে বুঝি মাদ্রাসা, টিউবওয়েল, গাছ লাগানো, সমাজমূলক সামাজিক কর্মকাণ্ড যেগুলো আমরা করি, যেটা মানুষ উপকৃত হবে। আমি একটা টিউবওয়েল বসায় দিয়ে গিয়েছি, আমি মারা গিয়েছি, ওই টিউবওয়েল থেকে মানুষ কি করতেছে? মানুষ পানি পান করছে। যতদিন মানুষ এই জিনিসটা সুবিধা ভোগ করতে থাকবে, ততদিন আমার কবরে এটার সব অটোমেটিক পৌঁছতে থাকবে। এটা হলো ফাঁকিবাজি সিস্টেম না, এটা হলো সিস্টেমেটিক সিস্টেম। এটা হলো শরীয়তের মধ্যে থেকে সিস্টেম। আর আগে যে বললাম ওটা ফাঁকিবাজি সিস্টেম। ফাঁকিবাজি সিস্টেম শরীয়তে নেই। সদকা জারিয়ার মধ্যে যেমন গত সপ্তাহে এসে আমরা কি করলাম, এখানে আমরা এসে এখানে কি করলাম? এই মসজিদ উদ্বোধন করা হলো খুতবার মাধ্যমে। আমাদের ঢাকা থেকে শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী এসে খুতবা দিয়েছিলেন, আমরাও ছিলাম সাথে। সাথে সাথে কি হলো? মাদ্রাসা মানারা, মাদ্রাসা মানারার মতো একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তাওহীদের উপর প্রতিষ্ঠিত। গত খুতবায় শেখ শহীদুল্লাহ খান মাদানী বলেছিলেন, অন্যান্য প্রতিষ্ঠান, অন্যান্য মসজিদ থেকে এই প্রতিষ্ঠান আলাদা। কেন? এই মসজিদ এবং এই প্রতিষ্ঠান তাওহীদের উপর প্রতিষ্ঠিত। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, লা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছিলেন সেই কুবা মসজিদের কথা। কুবা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর ভিত্তি করে। ওই সময় মুনাফিকরা আরেকটি মসজিদ বানিয়েছিল, যেন আল্লাহ রসুলের এখানে মানুষ নামাজ না পড়তে আসে, ওই মসজিদে যেন যায়, মসজিদে দেরার। ওই আয়াত নাজিল হয়েছিল, লা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া। ওইভাবেই আমরা আয়াত দিয়ে বলতে চাই না, আমরা এভাবে বলতে চাই যে এই মসজিদ, এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে তাওহীদের উপরে। এখানে আমরা কম কাজ করব, কম আমল করব, কিন্তু তাওহীদকে বিশ্বাস করে, তাওহীদকে মেনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং আল্লাহ রসুলের পদ্ধতি, এর বাইরে কোনো তৃতীয় কোনো লোক, তৃতীয় কোনো কায়দা, তৃতীয় কোনো মত, তৃতীয় কোনো প্রকাশ, কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। এই জন্যই এটাও একটা সদকা জারিয়া। যেমন এই মাদ্রাসা আমরা যে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, আপনি কি চান না, আমি কি চাই না, এখানে একটি
ইউনিভার্সিটির মতো আজকের বিন্দু বিন্দু দানা, আজকের বিন্দু বিন্দু দানা মনে হচ্ছে আপনার কাছে ফোঁটা, এই বিন্দু বিন্দু ফোঁটা কালকে যে এখানে বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান এখানে হবে না। আপনি আমি বলতে পারি আমার কাজ কি? চেষ্টা করা। আমার কাজ শুধু চেষ্টা করা, বাস্তবায়ন করা, করানো, এবং বরকত দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা চাই, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যে ব্যক্তি যারা এই সাদকায়ে জারিয়ার মতো এই যে মসজিদ এবং মাদ্রাসার যে কাজগুলো, জমি বা বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য যে জমি দান করে গিয়েছেন, আর প্রতিষ্ঠান বানানোর জন্য যে জমি দিয়েছেন, আমরা যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুতই এই স্থানে একটি বড় মানের যে মাদ্রাসা, যে প্রতিষ্ঠান, মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের সাথে মুআদালা হবে, এরকম প্রতিষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠান তৈরি করা তৌফিক দান করুন, আমিন। সাদকায়ে জারিয়া দ্বিতীয় নম্বর কি? ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান। সৎ সন্তান যে দোয়াই করবে, সৎ সন্তান যে কাজই করবে, তার একটা অংশ অটোমেটিক মৃত্যু ব্যক্তির কাছে চলে যাবে। ওটার জন্য বলতে হবে না যে এই কাজটা করছি আল্লাহ, এটার একটা অংশ আমার বাবাকে দিয়ে দাও। যদি এটা বলতে হয় তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে তাহলে আপনার আমল বেশি হয়ে গেছে মনে হয়। যে আপনি কোরআন তেলাওয়াত করলেন সারাদিন, কোরআন তেলাওয়াতটা দিয়ে দিচ্ছেন আরেকজনকে, মানে তাহলে আপনার আমল বেশি হয়ে গেছে, জান্নাতে যাওয়ার জন্য আপনার আমল যথেষ্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার রহমত ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানে আমল দিয়ে জান্নাতে প্রবেশ করা সহজ? কশ্চিনকালেও সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। আমি কোরআন তেলাওয়াত করলাম, ভালো কাজ করলাম, পুরোটাই দিয়ে দিলাম আরেকজনকে, ভাই আল্লাহ অমুককে দিয়ে দাও, দোয়াতে বলতেছি না আল্লাহ অমুককে দিয়ে দাও, আল্লাহ অমুক করে দাও, বলতেছি না দোয়াতে? যদি এটা বলি তাহলে মনে হচ্ছে যে আমার আমল, আমার সওয়াব অনেক বেশি হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি, তাই কি? এরকম বিষয়টা কি এরকম? বিষয় এরকম নয়। শরীয়তে যে কায়দা কিছুক্ষণ আগে বলছি, যে কায়দা হলো যেখানে মাথা খাটানোর কোনো সুযোগ থাকবে, বুঝবেন যে এখানে সমস্যা আছে। তাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি শরীয়তের মধ্যে যদি মাথার স্থান যদি করা হতো, মানে বুদ্ধি দিয়ে যে শরীয়ত যদি পরিচালনা করা হতো, বা ফালসাফা দিয়ে যদি শরীয়ত পরিচালনা করা হতো, তাহলে মোজার ওপর যে মাসা করে না, মোজার ওপর মানুষ মাসা করে না, মাসা কোথায় করে জানেন? মাসা করে মোজার উপরে। এটা পা, এটা পা, এই পায়ের উপরে করে মাসা। ময়লা লাগে কোথায়? পায়ের নিচে। পরিষ্কার করার কথা কোথায়? নিচে না, উপরে কেন করা হয়? এবার মাথা খাটান দেখি, কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই কি করতে হবে? আমাকেও করতে হবে, নির্দ্বিধায়, কোনো কথা নাই। এই জন্য বলা হয় যে সব জায়গায় চলবে না, সব জায়গায় চলবে না, যুক্তি সব জায়গায় চলবে না। এই যে ফেসবুকে, ইউটিউবে দেখেন কত রকমের যুক্তি, কত রকমের নিজেকে জিততে হবে, আমাকে জিততে হবে। ওই যে কয়েকজন, আমি নাম বলছি না কারো, কয়েকজন বক্তা উঠে পড়ে লেগেছে, এই আহলে হাদিস, এই অমুক তমুক, মানে আরে বাবা, এটা তো চাপাবাজি করে তো হবে না, যুক্তি দিতে হবে, তো যুক্তি দিতে হবে আর দলিল দিতে হবে। এমনি কথা বললে হবে না, শুধুই চাপাবাজি করে কথা বললে তো হবে না, দলিল দিতে হবে। আর দলিলটা হতে হবে কোরআন এবং হাদিস থেকে, নিজের মন গড়া দলিল হলে হবে না। যে হাদিস সহিহ না, যে হাদিস জয়ীফ, যে হাদিস মওযু, সেই যুগ কি এখন আছে? ওই যুগ কি এখন আছে যে মানুষকে, সাধারণ মানুষকে বলবেন যে এটা হাদিস? সাধারণ মানুষ কি করে জানেন? বলে হুজুর কি বললেন হাদিসটা একটু বলেন তো, আমি একটু দেখি, সার্চ দেই। এখন তো ডক্টর গুগল রয়েছে আমাদের কাছে, কি করি আমরা? সাথে সাথে সার্চ দিয়ে বলি হুজুর এটা তো জয়ীফ। আবার বলে কি যে বেডা নামাজ পড়স না, আবার বড় বড় ফতোয়া দেস বলে।
তো এগুলো কথাবার্তা আমাদেরকে আলেম হিসাবে কথাবার্তা একটু হিসাব করে বলতে হবে। আমাদেরকে আমরা মডেল কথাবার্তা হিসাব করে বলতে হবে, একদম হিসাব করে কথাবার্তা বলতে হবে, যেন আমার কথার মাধ্যমে এমন না হয় আজকে এই যে বক্তব্য দিচ্ছি আপনাদের সামনে, এই বক্তব্য কালকে যদি কোনো কারণে কোনো মুখ থেকে কোনো কথা যদি মুখ ফুসকে যদি ভুল বের হয়ে যায়, ওটাকে কাটছাট করে যেন ওটাকে যে ইস্যু তৈরি করা না হয়, এই জন্য আমাকে আপনাকে কথা বলার সময় খুব হিসাব করে বলতে হবে। 3 নম্বর, আও ইলমিন ইয়ানতাফিউ বিহিন নাস। আমি দুনিয়াতে বেঁচে থাকতে এই যে আজকে আপনাদের কাছে খুতবা দিতে এসেছি, আমি যে আপনাদের কাছে 2টা ভালো কথা বলছি, এটা জ্ঞান। এই জ্ঞানটা যদি আপনারা উপকৃত হন, আপনি আমল করবেন, আপনার ছেলে মেয়ে আমল করবে, যতদিন এটা চলতে থাকবে আমার এই কথাটা, ততদিন আমি কবরে বসে সব পেতে থাকবো। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হলো এই যে আমরা যে মোবাইলে রিচার্জ করি, মোবাইলে টাকা রিচার্জ করি না? টাকা রিচার্জ করার সময় শুধু নাম্বারটা তো দেই নাকি? বলি, মুখে বলি যে এই টাকাটা অমুকের অ্যাকাউন্টে চলে যাও, বলি কি ভাই? বলি না। নাম্বার দেন, বিকাশ করতে কি নাম্বার দেন, নাম্বার দিয়ে সুইচ টিপ দিলাম, চলে গেল। তো ওইরকম আমি হলাম আমার বাবার নাম্বার, সুইচ টিপতে হবে না, বলতে হবে না আল্লাহ এটা আমার বাবাকে দিয়ে দাও, বলতে হবে না আমার মাকে দিয়ে দাও, বলতে হবে না। আমার প্রত্যেকটা কাজ একটা অংশ আমার বাবা মা যারা আমাকে শিক্ষা দিয়েছে তারা পাবে, অটোমেটিক তাদের অ্যাকাউন্টে চলে যাবে। কিয়ামতের দিন আমাকে যখন উঠানো হবে, আমি বলবো যে ফেরেশতা থেকে জিজ্ঞেস করব যে আমার তো যখন আমি দুনিয়া থেকে আসলাম তখন তো আমার তো এতই ছিল না, এগুলো কোত্থেকে আসলো? তখন বলা হবে যে এই যে তুমি সদকা জারিয়া করে আসছিলা, এই যে তুমি মানুষকে সৎ শিক্ষা দিয়ে এসেছিলা, তুমি যে তোমার সৎ সন্তান রেখে এসেছিলা, এই যে তাদের ইয়েগুলো এই যে জমা হয়েছে। এটা হলো সিস্টেম, অটো। আসলে এটাই সিস্টেম, ওটাকে আমরা বিজনেস সিস্টেম বানায় ফেলছি, সিস্টেমের আগে বিজনেসটা লাগায় ফেলছি, এই জন্য সমস্যাটা হচ্ছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই সঠিক দিনের বুঝ মেনে বুঝে আমল করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আজকের যে খুতবা 3টি বিষয়ে দেয়া হয়েছে। 3টি বিষয়ের সংক্ষিপ্ত আকারে 2 লাইন করে আমি আপনাদের কাছে তুলে ধরছি, সেটা হলো এই মনে রাখার জন্য। প্রথমে ছিল আমার খুতবার বিষয় যে দুনিয়াতে যে ফিতনা ফাসাদ যে প্রকাশ পেয়েছে সেটা কিসের জন্য? আমার আপনার কাজের বিনিময়ে আমি আপনি সেটাকে অর্জন করেছি। তাই আমি আপনি যেন শুরু থেকে, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে শুরুটাই যেন আমাদের কোরআন এবং হাদিস মেনে আমরা মানতে পারি, চলতে পারি, এই দিকে লক্ষ্য করে আমাদেরকে চলতে বলা হয়েছে। প্রথম বিষয় ছিল এটা। দ্বিতীয় বিষয় তাওহীদ। আমার যতই আমল হোক, যদি তাওহীদ ঠিক না থাকে তাহলে আমি আপনি কালকে আমাদের দিন আমার নাম থাকবে মুসলমান, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলিম হিসাবে দাঁড়াতে পারবো না। সেই অন্যান্য যে দিন, অন্যান্য যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের কাতারেই আমাদেরকে দাঁড়াতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক তাওহীদ বুঝে আমল করা তৌফিক দান করুন, আমিন। তৃতীয় বিষয় ছিল সাদাকা। বেশি বেশি দান করার যে ফজিলত, আসলে সময় অনেক কম, সময় একদম সংক্ষেপ। খুতবার মধ্যে এত বেশি আলোচনা, এত বিষয়ে আলোচনা করলে বিষয়গুলো হয়ে যায়। তাই সাদাকা, বেশি বেশি সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যে গুনাহ সেটাকে কি করেন? মুছে ফেলেন। বেশি বেশি সদকা করলে আপনার আমার যে মুসিবত, ছোটোখাটো যে মুসিবত, সেটাকে আল্লাহ বলেন কি করেন? দূর করে দেন। বেশি বেশি সদকা করলে আপনার আমার ঈমান কি মজবুত হয়। এগুলো সব হাদিস, প্রত্যেকটা বিষয়ে এগুলো হাদিস রয়েছে, দলিল রয়েছে।
আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি সদকা দান খয়রাত করার মৌসুমি খয়রাতি না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পদ্ধতিগত খয়রাতি বানান। আমিন। মৌসুমি খয়রাতি বলতে বুঝছেন তো, রমজান মাস আসছে, এখন দান খয়রাত করতে, মৌসুমি না, আমাকে সারা বছর দান খয়রাত করতে হবে, এই মন মানসিকতা তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب ارحمهما كما ربياني صغيرا اللهم آنس وحشتنا في قبورنا. اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرنا منه ما نسيت وعلمنا منه ما جهلت وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. اللهم أغثنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اشف مرضانا ومرضى المسلمين. দোয়া হচ্ছে, দোয়া পরে হবে না, এটা দোয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাঝে হাত তুলে অথবা হাত নামিয়ে দোয়া করতেন, কোনো সমস্যা নেই। খুতবার মাঝে দোয়া হয়, এই দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার জায়গা এই খুতবার মাঝে দোয়া, এটাও দোয়া কবুল হওয়ার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছেন তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমরা যারা কম বুঝি আমাদেরকে তোমার দিনকে ভালোভাবে বুঝে মেনে চলার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা দিনের পথে আল্লাহর তোমার পথে যারা মাল খরচ করি, আমাদের মালকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমরা যারা দান খয়রাত করছি, দান খয়রাতকে কবুল করে নাও। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াউ মিনহুম ওয়াল আমওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া কুল্লা আমালিন সালিহ। اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وكل عمل صالح. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.